এবার আসি কীর্তিমান শঙ্করের কথায়। শঙ্কর আড্ডো, এই শঙ্কর আড্ডোর যে সংস্থা আড্ডো ফরেক্স, এই আড্ডো ফরেক্সের বিরুদ্ধে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট, ফেমা যাকে বলা হয় অ্যাব্রিভিয়েট করে, মামলা করেছে ইডি। সূত্রের খবর, নগদে সংস্থার ব্যাংক অ্যাকাউন্টে জমা ২৭০০ কোটি টাকা, আর সেই টাকা বিদেশি মুদ্রায় বদল করা হয়েছে। বিপুল নগদ টাকার উৎস জানাতে পারেননি শঙ্কর, তবে তদন্তকারীরা মনে করছেন এই পুরো টাকাটাই দুর্নীতির, স্পেসিফিক্যালি নির্দিষ্টভাবে রেশন দুর্নীতির। সিজার রয়েছে আমার সঙ্গে এই মুহূর্তে। সিজার, এই যে টাকাটা ইডি মনে করছে দুর্নীতির টাকা এবং সেটা এক্সচেঞ্জড হয়েছে ঠিকই, দুর্নীতির টাকা, স্পেসিফিক্যালি রেশন দুর্নীতির টাকা তারা মনে করছেন। আর কি কি এরকম সূত্র মারফত ইঙ্গিত পাওয়া যাচ্ছে সিজার? দেখো, ইঙ্গিত নয়, এখানে স্পেসিফিক কিছু তথ্য প্রমাণ রয়েছে। এই আড্ডো ফরেক্সের ২৭০০ কোটি টাকা নগদে জমা হয়েছে, সেটা কিন্তু ব্যাংক ডিটেল বলছে। এই আড্ডো ফরেক্সের ব্যাংক ডিটেল, এই আড্ডো ফরেক্সের খাতায় কলমে দুই ডিরেক্টর হচ্ছেন শিবানী আড্ডো, যিনি হচ্ছেন শঙ্কর আড্ডোর মা, ৮০ বছর তার বয়স, এবং তার ভাই মলয় আড্ডো। যদিও ওই আড্ডো ফরেক্সের কর্মীরা তারা কিন্তু ইডিকে দেওয়া বয়ানে জানিয়েছেন গোটা ব্যবসাটাই দেখেন শঙ্কর আড্ডো নিজে। এবং এই যে ২৭০০ কোটি টাকা, এই ২৭০০ কোটি টাকার উৎস যেমন শঙ্কর আড্ডো বলতে পারেন, তার পাশাপাশি আইন অনুসারে এই ধরনের ফরেন এক্সচেঞ্জ নগদে জমা হলে সেটাকে যখন পরিবর্তন করা হয়, সেক্ষেত্রে যার কাছে দেওয়া হচ্ছে তার পাসপোর্ট ডিটেল থেকে শুরু করে কোনো ভ্রমণকারীকে দিলে তার ডিটেল রাখতে হয় সেই ফরেক্স যে কোম্পানি, সেই কোম্পানিকে। এই ২৭০০ কোটি টাকার ক্ষেত্রে সে ধরনের কোনো নথি পাওয়া যায়নি, সেরকম কোনো নথি দিতে পারেননি এই সংস্থা। এবং তারপরেই কিন্তু এই ফেমাতে তার বিরুদ্ধে মামলা শুরু হয়েছে এবং কোথাও এটা স্পষ্টই মনে করা হচ্ছে যে এই টাকাটা রেশন দুর্নীতির টাকা এবং এই গোটা টাকাটাই বিদেশে পাচার করা হয়েছে মূলত ডলার এবং ইউরোতে কনভার্ট করে। ধন্যবাদ সিজার। শঙ্কর আড্ডো, তার বক্তব্য শোনা দরকার, শোনাবো আপনাদের। আড্ডো ফরেক্সে ২৭০০ কোটি টাকা নগদে ঢুকেছে, এটা ইডি বলছে। আমি জানি না, ওটা আমার ফরেক্স না। আড্ডো ফরেক্স তো আপনারই কোম্পানি, মানে আপনার ভাই এবং মায়ের নামে। আমার না। তাহলে কার নামে রয়েছে? কার নামে রয়েছে? শঙ্কর বাবু। শাহজাহান যারা দেখেন শঙ্কর বাবু কোনোদিন আজ পর্যন্ত দেখা হয়নি। কোনো পুরনো খবর নয়, সকাল থেকেই পুরো দিনের আভাস, লোকাল থেকে গ্লোবাল, ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা। দিন শুরু করুন TV9 বাংলার সঙ্গে। সকালে প্রথম ব্রেকিং অ্যাট 7, সকাল 7টায়, সকাল 8টায় দেখুন 8 রিপোর্টার, 8 এক্সক্লুসিভ। নিউজ এক্সপ্রেস অ্যাট 9 দেখুন সকাল 9টায়, 10 খবর, 10 রিপোর্টার অন দ্য স্পট সকাল 10টায়। লোকাল টু গ্লোবাল অ্যাট 11 দেখুন সকাল 11টায়। দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।